আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাছ রান্না করতে গিয়ে খিচুড়ি রান্না করলাম কেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, আর খিচুড়ি রান্নাটাও শেয়ার করি। তো আসলে হচ্ছে আপনারা তো জানেন যে আমি নাটোরে আসছি, আর এখানে আমি ফ্রিজ ট্রিজ আনি নাই। তো হচ্ছে ফ্রিজে মাছ ছিল, কয়েকটা রেখেছিলাম, আমার ঠিক মনে ছিল না। তো আমি ভাবছি শেষ হয়ে গেছে, আমরা খেয়ে ফেলেছি আর কি। তো আমারও খেয়াল নেই যে মাছ শেষ হয়ে গেছে। তো আমি হচ্ছে যে কচুরমুখী কেটে নিয়েছি মাছ দিয়ে রান্না করার জন্য। তো কচুরমুখীটা নিয়ে এসেছিলাম। তো হচ্ছে যে রান্না করার জন্য নিয়ে এসেছি। তো এখন দেখি যে হচ্ছে কেটে নিয়েছি কিন্তু মাছ নাই। তো আমি ভাবলাম যে তাহলে কি আর করার, তাহলে বাজার যাই, বাজার দিয়ে মাছ নিয়ে আসি। এখন যত দেরি হয় হোক, কিছু করার নেই, নিয়ে এসে রান্না করি। তাছাড়া কি আসলে মাছ ছাড়া কচুরমুখী আমার খেতে ভালো লাগে না ওইভাবে। তো যাই হোক, এদিকে হচ্ছে আর বাজারে যাওয়া হলো না। তো কেন যাওয়া হলো না সেটা বলছি। তার আগে বলি যে এখানে তো খিচুড়িটা রান্না করার জন্য আমি হচ্ছে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম। তার জন্য তেলটা উঠালাম, দেখতে পেলেন আপনারা, গরম হয়ে গেছে। তারপরে আমি হচ্ছে একটা বাটিতে উঠিয়ে নিলাম, স্টিলের বাটিতে। আর অফ ক্যামেরা আমি তো রসুন পেঁয়াজ মরিচ সব কিছুই কেটে নিয়েছি। আর তো তেলে জিরা ফোড়ন দিয়ে তারপরে দারচিনি এলাচ দিয়ে দিলাম, দিয়ে তেজপাতা দিয়ে একটা সুন্দর স্মেল আসছিল। তখন আমি পেঁয়াজ কুচি আর তো কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এখন সুন্দর করে এটা একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপরে আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেন দিয়ে খিচুড়িটা রান্না করব। তো পোলাওর চালটাও আমি নিয়ে নিয়েছি, আর সেটা ধুই নাই, পরে আমি ধুবো। আর এমনিতে কাছে নিয়ে নিয়েছি, আর যতক্ষণই রান্না করব ততক্ষণই। তো যাই হোক, এখানে হচ্ছে যে আমি আর পোলাওর চাল দিয়ে রান্না করব, চিকেন পোলাওর চাল। আর তো মাংসগুলো আমি একদমই চিকেনগুলো একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি আমার মতো করে রান্না করতেছি আর কি। তো এদিকে হচ্ছে যে এখন আমি তো পেঁয়াজগুলো সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর ভিতরে আদা বাটা, জিরা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি মাংস দিয়ে কষিয়ে নেব, চিকেন দিয়ে। তো যেটা বলছিলাম, তো হচ্ছে বাজারে যাব এই সময়। মেয়ে আসলে ভালোই ছিল, ও কালকে বিকেলের সন্ধ্যার একটু আগ দিয়ে থেকে ও আবারও একটু শরীরটা খারাপ হয়ে যায়। আর এর জন্য ওর ভালো লাগছিল না, মনটাও দুর্বল। আর ও প্রচুর ভয় পায় তেলাপোকা, তারপরে যে কোনো কিছু দেখলে ওই টিকটিকি প্রচণ্ড ভয় পায়। আর ওর একটু এক্সট্রা সমস্যা ছিল, আমি যেটা আপনাদেরকে বলেছি ডাক্তারি সমস্যা ছাড়াও। তো এই দীর্ঘদিন ভয় পেয়ে পেয়ে ওর ভয়টা বসে গেছে। আর এর জন্যেই ওর শরীর মনটা অনেক বেশি দুর্বল, একটুতেই বেশি ভয় পায়। সে কারণেই হচ্ছে যে মানে মাছ কিনতে যাব। তো মেয়ে বলছে যে আম্মু হচ্ছে তুমি যাও না, আমার ভালো লাগছে না। সেজন্য আমি বোরকা পরে আবার বোরকাটা খুলে ফেললাম, যে কি করব। আর কিন্তু মাংস ছিল ফ্রিজে, চিকেন দিয়ে যে একটা পোলাও রান্না করা যায় বা খিচুড়িও রান্না করা যায়, সেটা আসলে মাথায় আসতেছিল না। তো তারপরে হচ্ছে আমি আর গেলাম না। এখন যেহেতু কচুরমুখীগুলো কেটে নিয়েছি, কি করব। তো অনেকক্ষণ ভাবতে ভাবতে তারপরে বাড়িতে কল দিলাম, যে ওর দাদির বাড়ি আমাদের এখান থেকে আধা ঘন্টা 1 ঘন্টার রাস্তা। তো ভাবলাম যদি আসে, অটোতে করে আর কি। তো কল দিলাম, ওরা আসতে আসতে আরও দেরি হবে, কারণ একটা মানুষ হুট করে বললে তো আর আসতে পারে না, তাদের তো কাজ সমস্যা থাকতে পারে। তো যাই হোক, এদিকে পরে মনে হলো এটা ওটা ভাবতে ভাবতে দেখি যে 1টা প্রায় বেজেই গেল। আর মেয়ে হচ্ছে যে কালকে কেমিস্ট্রি পরীক্ষা আছে, তো ওর একটা অধ্যায় রিভিশন দেওয়া বাকি ছিল। তো ওই একটা অধ্যায় রিভিশন দিতে বসতেছে, আর তাও ভালো লাগছে না, এমন মনোযোগ দিতে পারছে না।
তো পরে ওই বলছে যে আমার খারাপ লাগছে, আমি মনোযোগ দিতে পারছি না পড়াতে, এরকম হচ্ছে, মনের ভিতর কীরকম যেন অস্থিরতা লাগছে এরকম বলতেছে। তারপরে ওর ভালো লাগছে না জন্য ও উঠে এসে নফল নামাজ পড়লো প্রায় 1 ঘন্টা আরেক রুমে। তো আমি ওই রুমে বসে আছিলাম, যেহেতু ও নিজের মতো করে মোনাজাত করবে এর জন্য আমি ওকে ডিস্টার্ব করতেছি না। তারপরে আমার হঠাৎ করে মনে হলো যে কী ব্যাপার, এত সময় ধরে নামাজ পড়তেছে নাকি মাথা টাথা ঘুরে পড়ে গেছে। তো আসে দেখি যে না, দরজার ওর থেকেই মানে দেখলাম উঁকি মেরে যে না, ও নামাজ পড়তেছে। কিন্তু যে ঘরে পড়তেছিল ওই ঘরে ফ্যান ছিল না, একদম পুরাই ঘেমে গেছে। যাই হোক, তো পরে গোসল করে নামাজ পড়ে এসে তারপরে মনে হলো যে ফ্রিজে তো চিকেন আছে, তাহলে ওটা নিয়ে পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করি। তো যে কথা যে ভাবা সেই কাজ। এখন এই তো দেখতে পেলেন যে আমি খিচুড়িটা রান্না করতেছি। তো চালও দেখতে পেলেন ধুয়ে নিলাম। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন মনে করে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের কাছে অনুরোধ। আসলে আমি হাঁপসে যাচ্ছি, মানে ভয়েসটা দিচ্ছি, মনে হচ্ছে আমার শরীর হাঁপায় যাচ্ছে। মানে মেয়ের ওরকম দেখলে প্রচুর টেনশন কাজ করে, তখন মানে কোনো কিছু মানে ঠিক পাই না আর কি, এর জন্যে মানে হাঁপায় যাচ্ছি। ভিডিও এডিট করতে ভালো লাগছিল না। কালকে কিন্তু ভালোই গেছে, কাল আমি সারাদিন কাম সুন্দর মতো করে দুপুর থেকে সবার ভিডিও স্টার্ট করেছি, যাদের ইয়ে ছিল সমস্ত ভিডিও দেখে, বিকাল থেকে সবার ভিডিও দেখে আগে রাখছি অনেকের ভিডিও। তো রাত্রে যারা ছেড়েছে তাদের ভিডিওগুলো দেখছি, তখন অত বেশি মানে জুলুম হয়নি। আর আগে থেকে কাম যে কোনো কাজ আগায় রাখলে দেখেন পরে কিন্তু অতটা জুলুম মনে হয় না। তো যাই হোক, খিচুড়িটা হচ্ছে রান্না মানে আমি কষিয়ে নিলাম এটাতে। আর এটা ছোট হাঁড়ি, যেহেতু এতে আটবে না, এর জন্য আমি চিকেন কষিয়ে নিয়ে গরম পানি দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি হচ্ছে রাইস কুকারে দিয়ে দিব আর কি, কারণ এটা আটবে না, এই কারণে রাইস কুকারে দিয়ে দিই। তারপরে হচ্ছে এতো খিচুড়িটা হয়ে যাওয়ার পরে মেয়েকে খাবার দিলাম। ও খেতে চাচ্ছে না, কিছুই খেতে চাচ্ছে না কালকে দুপুরে খাবার খাইছে, রাত্রে কোনো কিছু খায়নি, বিকালে কোনো কিছু খায়নি, এভাবে ঘুমাই গেছিলো। তারপরে হচ্ছে যে উঠেও এলার্ম দিয়ে রাখছিল পড়বে জন্য। যাই হোক, সেটা আর হয় না। এদিকে আমার এই তো খিচুড়িটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো মেয়ের জন্য আমার জন্য দুটো প্লেটে বাড়লাম। আমার জন্য একটু আমের আচার নিলাম, কিন্তু ও আচার খাবে না। তো 2 প্লেটে বাড়ার পরে ও বলছে যে আম্মু তুমি আমাকে খাইয়ে দাও, আমার ভালো লাগছে না, আমি একটুখানি খাবো। তো আর কি করার, তখন আমার এক প্লেটেই হচ্ছে যে আমি খেলাম আর ওকে খাইয়ে দিলাম, আর 2 প্লেট শুধু বাড়াই হলো। তো যাই হোক, আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।